সুপ্রভাত বন্ধুরা, আজ ৮ ডিসেম্বর রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। ফ্রান্সে অনাস্থা ভোটে হেরে গেলেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। সরকারের পতনের পরেও পদত্যাগে নারাজ প্রেসিডেন্ট ম্যাক্রো প্রস্তাব দিয়েছেন দেশের রাজনৈতিক সংকটের সময় তিনি পদত্যাগ না করে অন্য একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করবেন। ততদিন পর্যন্ত তিনি নিজেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হত্যালীলা অব্যাহত। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি সেনা আরও ৪৮ জন প্যালেস্তাইনবাসীকে হত্যা করল। আহত ২ শতাধিক। ক্ষেপণাস্ত্র হামলায় ভেঙে পড়া বাড়িগুলোর নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ। রাষ্ট্রসংঘের আবেদন সত্ত্বেও এই বর্বরোচিত আক্রমণ নিয়ে ইসরায়েল কোনো সাড়া দিচ্ছে না। এতে রাষ্ট্রসংঘের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে। সিরিয়ায় বিদ্রোহীদের দখলে একের পর এক বড় শহর। সরকারি বাহিনী মোকাবিলা করতে অগ্রসর হওয়ার খবর পাওয়া গেছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। আলেপ্পোর পর হামা শহর দখল করে নিয়েছে বিদ্রোহীরা। বিবিসি সূত্রে জানা যাচ্ছে বিদ্রোহীরা এগিয়ে চলেছে তৃতীয় বড় শহর হোমসের দিকে। এখনো পর্যন্ত সরকারের আল আসাদ বাহিনী কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এভাবে চললে খুব দ্রুত রাজধানী দামাস্কাসের দখল নেবে বিদ্রোহীরা। একদিকে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে, তখন দিল্লির চিন্তা বাড়িয়ে চীনের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে আর এক প্রতিবেশী দেশ নেপাল। সম্প্রতি ৪ দিনের চীন সফর সেরে দেশে ফিরেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছেন চীন নেপাল সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। নানা বিষয়ে দুই দেশের মধ্যে 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের সঙ্গে করা ব্যান্ডউইথ ট্রানজিট চুক্তি বাতিল করে দিল বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার। হাসিনার জামানায় বাংলাদেশের 2 কোম্পানি সামিট কমিউনিকেশন ও ফাইবার অ্যাট হোমের সঙ্গে ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের সঙ্গে ট্রানজিট সংযোগ স্থাপনের চুক্তি সম্পাদিত হয়েছিল। আসছি দেশের খবরে। বিশ্বজুড়ে কর্পোরেটমুখী সরকারগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন জরুরি। দুনিয়ার শ্রমজীবী মানুষ আজ সংকটে। তাদের নিয়ে ঐক্যবদ্ধ ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলা জরুরি। শনিবার শ্রমিক ভবনে বিশ্ব ট্রেড ইউনিয়ন আন্দোলনের ইতিহাস শীর্ষক এক আলোচনা সভায় বললেন ডব্লিউএফটিইউ এর চেয়ারম্যান জর্জ মার্ভিক্স। প্রাক্তন বিচারপতি নরিম্যানের অভিমত, বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায় দেশের ধর্মনিরপেক্ষতা নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। দেশবাসীর আবার বিজেপির ওয়াশিং মেশিনের ভেলকি দেখল। মহারাষ্ট্রের সরকার গঠনের পরই অজিত পাওয়ারের বাজেয়াপ্ত হওয়া 1000 কোটি টাকার সম্পত্তি ফেরত দেওয়া হলো। শুরু হলো মহারাষ্ট্র বিধানসভার অধিবেশন। ফড়নবিসদের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তুলে অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিল বিরোধীরা। 196 কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় ইডির তল্লাশি মুম্বাই ও আহমেদাবাদে। এই 2 শহরে এখনো পর্যন্ত বাজেয়াপ্ত 13 কোটি 50 লক্ষ টাকা। দেশে ক্রমশ বাড়ছে কর্পোরেট সংস্থাগুলির মুনাফা, কমছে মজুরি। এই তথ্য জানালেন মোদির মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। আবার গুগল ম্যাপের কেরামতি, পথ হারিয়ে এবার কর্ণাটকের জঙ্গলে পৌঁছে গেলেন বিহারের এক পরিবার। গুগল ম্যাপকে চোখ বুজে অনুসরণ কতটা নির্ভরযোগ্য, উঠছে প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে কাজ করতে চায় আম আদমি পার্টিতে যোগ দিয়ে জানালেন ইউপিএসসির কোচিংয়ের জনপ্রিয় শিক্ষক ওঝা স্যার। সাম্প্রতিক সময়ে একাধিকবার প্রধানমন্ত্রী মোদিরাজের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এই আউদ ওঝা। এখন রাজ্যের খবর। এবার শাস্তির মুখে রাজ্যের 31 জন সিনিয়র রেসিডেন্ট ডক্টর। প্রত্যেককে 20 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযোগ তারা বদলির আদেশ অমান্য করেছে। নজিরবিহীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জানা গেছে আরও 25 জনকে এই জরিমানার নির্দেশ পাঠানোর প্রক্রিয়া চলছে। আবাস তালিকা থেকে নাম বাদ, খুড়তুতো ভাই তৃণমূল কর্মীর হাতে খুন পঞ্চায়েত সদস্য তৃণমূল স্বামী। ঘটনা হাওড়ার উলুবেড়িয়ার। বিজেপি না করলে মিলবে না ঘর, ফতোয়া মেদিনীপুরের তমলুকে। সিপিআইএম এর সমর্থক 6 পরিবারের নাম বাতিল। নিজের জেলা নদিয়াতেই কোণঠাসা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে মমতাকে চিঠি দিলেন জেলার 6 তৃণমূল বিধায়ক। জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে জ্বালানি কম দামে বিক্রি হচ্ছে বীরভূমে। জেলা জুড়ে নকল পেট্রোল পাম্পের রমরমা। নিয়োগ দুর্নীতিতে ছিলেন জেলে, এবার তোলাবাজির অভিযোগ তৃণমূলের জীবন কৃষ্ণর বিরুদ্ধে।
বিশাল পাকা বাড়ি, তবুও আবাসে নাম কুলপি তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে সহ 9 জনের। শেষে খেলার খবর। খো-খো বিশ্বকাপে যাচ্ছেন চুঁচুড়া ঋষিতা। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে ভারতীয় দলে নাম। খো-খো বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে চুঁচুড়া ঋষিতা। চলছে চূড়ান্ত প্রশিক্ষণ। 3rd ইয়ারের ছাত্রী ঈশিতার এখন একমাত্র লক্ষ্য চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত হওয়া। চেন্নাইয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে চেন্নাইন এফসিকে 2-0 গোলে পরাস্ত করল ইস্টবেঙ্গল। ম্যাচের গোলদাতা বিষ্ণু ও জিকসন। শনিবার জয়ের পর 9 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উঠে এলো ইস্টবেঙ্গল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।